মুফতি শফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব হুজুর এই মসজিদে দীর্ঘ 9 বছর উনি ছিলেন, আপনাদের মাঝে সময় কাটিয়েছেন। ওনাকে দেখলে এরকমই মনে হয় যে আল্লাহ রাসূল যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। হ্যাঁ, ওনার মধ্যে যে নবীদের যে সিফত, এই সিফতগুলো পুরোপুরি আমরা পেয়েছি। প্রত্যেকটা মানুষের সাথে উনি মাটির মতো মিলেমিশে চলেছেন। হ্যাঁ, মানুষকে উনি এলেম এখানে ছড়িয়েছেন, মানুষকে তালিম দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, মক্তবে কোরআন শিক্ষা দিয়েছেন। যুবকরা ওনার কাছ থেকে দিন শিখেছে। নানাভাবে উনি আমাদের এই যে এই গ্রামে এই মহল্লাতে ছিল, ওনার কাছ থেকে আমরা উপকৃত হয়েছি। এভাবে এমন 4টা বছর রমজানে তারাবি পড়িয়েছি। আমি দেখেছি হুজুরের কাছে থেকে। হ্যাঁ, হুজুরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছি, হুজুরের পিছনে, আমি হুজুরের সামনে। এভাবে হ্যাঁ, হুজুরকে দেখেছি যে হুজুর কত ভালো মানের মানুষ, কত উত্তম মনের মানুষ। হ্যাঁ, সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, বীরশ্রেষ্ঠ মতিউরনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি শফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব হুজুরের দীর্ঘ 9 বছর এখানে খেদমতের পর ওনার বিদায় উপলক্ষে আজকে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। আমাদের সম্মানিত ইমাম, যিনি বিদায় নিচ্ছেন, মাওলানা শফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব হুজুরের সম্মানিত পিতা উপস্থিত আছেন। এই দক্ষিণ পাড়ার মহল্লার সম্মানিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং আমার সহপাঠী, আমার সহকর্মী অনেক উলামায়ে কেরাম, অনেকে ছোট ছোট যুবক ভাইয়েরা আছেন। সবার প্রতি আজকের এই অনুষ্ঠানে হুজুরের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানকে এখানে থেকে উপস্থিত হয়ে এরকম সৌন্দর্য করার জন্য আপনারা যে সময় দিয়েছেন, এজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। এরপরে আমি অত্যন্ত আনন্দিত এজন্য যে আমাকে আজকে একটু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। মুফতি শফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব হুজুর এই মসজিদে দীর্ঘ 9 বছর উনি ছিলেন, আপনাদের মাঝে সময় কাটিয়েছেন। ওনাকে দেখলে এরকমই মনে হয় যে আল্লাহ রাসূল যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, নবীরা হলেন, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। হ্যাঁ, ওনার মধ্যে যে নবীদের যে সিফত, এই সিফতগুলো পুরোপুরি আমরা পেয়েছি। প্রত্যেকটা মানুষের সাথে উনি মাটির মতো মিলেমিশে চলেছেন। হ্যাঁ, মানুষকে উনি এলেম এখানে ছড়িয়েছেন, মানুষকে তালিম দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, মক্তবে কোরআন শিক্ষা দিয়েছেন। যুবকরা ওনার কাছ থেকে দিন শিখেছে। নানাভাবে উনি আমাদের এই যে এই গ্রামে এই মহল্লাতে ছিল, ওনার কাছ থেকে আমরা উপকৃত হয়েছি। এমন উপকৃত হয়েছি যেটার ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা ওনাকে কি দিব, দিয়ে ওনাকে আমরা শোধ করার মতো কোনো কিছু নাই। তো উনি আমাদের এখানে ছিলেন। আমিও এই মসজিদে দীর্ঘ প্রায় 4 বছর রমজানে তারাবি পড়িয়েছি, খতমে তারাবি পড়িয়েছি। হুজুরের সাথে আমি থেকেছি দীর্ঘ 1 মাস। এভাবে 4টা বছর রমজানে তারাবি পড়িয়েছি। আমি দেখেছি হুজুরের কাছে থেকে। হ্যাঁ, হুজুরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছি, হুজুরের পিছনে, আমি হুজুরের সামনে। এভাবে হ্যাঁ, হুজুরকে দেখেছি যে হুজুর কত ভালো মানের মানুষ, কত উত্তম মনের মানুষ। হ্যাঁ, সেই ভাষায় ব্যক্ত করা যাবে না। একটা ইমাম, আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল এটা। আল্লাহ রাসূলের যে চাচা আবু তালেবের একেবারে ইন্তেকালের মুহূর্তে গিয়ে কানে কানে বলেছিলেন, চাচা আমার কানে শুধু একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন রাসূল বলেছিলেন? রাসূলের ইচ্ছা ছিল যে ওনার চাচাও যাতে জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারে। এরকম প্রত্যেকজন ইমামেরই ইচ্ছা থাকে, হ্যাঁ, যেন প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়। এজন্য মুফতি শফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব হুজুর আমাদের থেকে বিদায় নিতেছেন। আসলে ওনার এটা বিদায় না। হ্যাঁ, উনি যাইতেছেন সাময়িক সময়, ওনার প্রয়োজনে উনি যাইতেছেন। উনি আমাদের মাঝেই থাকবেন। হ্যাঁ, স্মৃতি হিসেবে আমাদের মাঝে থাকবেন। যখন ইচ্ছা উনি আসবেন। হ্যাঁ, ওনার আমার সম্মানিত তালই জাহাঙ্গীর আলম সাহেব উনি বলেছেন যে এই গ্রামের, হ্যাঁ, এই মহল্লার প্রত্যেকটা ঘরের দরজা আপনার জন্য খোলা। আপনি যখন ইচ্ছা আসবেন, বেড়াবেন। আসলে আপনার জন্য প্রত্যেকটা মানুষের মন খোলা, দরজা খোলা। আপনি আসবেন, হ্যাঁ, যখন সময় হয় একটু আসবেন, আমাদেরকে একটু সময় দিবেন, আমরা আরো বেশি আনন্দিত হব। আমি আরো বেশি খুশি এজন্য যে হুজুরের সম্মানিত পিতা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, উনি কষ্ট করে। এজন্য হুজুরের সম্মানিত পিতাকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
আর মহল্লাবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটা অনুরোধ আবেদন, সেটা হলো চলাফেরার পথে হয়তো অনেকে আপনাকে কটু কথা হয়তো বলে ফেলছে না বোঝার কারণে, হ্যাঁ, হয়তো আপনার কদর বুঝে নাই, হ্যাঁ, এজন্য একটা কটু কথা বলে ফেলছে, বা আপনার মনে আঘাত চলে আসছে, একটা কথা পিছনে বলছে শুনছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আমার এই গ্রামবাসীর পক্ষ থেকে, এই মহল্লাবাসীর পক্ষ থেকে, আমিও এই গ্রামের সন্তান, আপনার কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, দয়া করে আমাদের সবাইকে মাফ করে দিবেন। হ্যাঁ, আর আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আপনি আমাদের পিছনে সময় দিয়েছেন যাতে আমরা জান্নাতি হতে পারি, দিনের উপর চলতে পারি। আপনি আমাদের ইমাম ছিলেন, ইমাম হলো সর্বোচ্চ একজন নেতা। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ইমামতি করেছেন, আপনি ওই দায়িত্বটাই এখানে পালন করেছেন, রাসূলের দায়িত্ব পালন করেছেন। এজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। সর্বশেষ সবার প্রতি অনুরোধ, হুজুরের জন্য দোয়া করবেন, হুজুরও আমাদের জন্য দোয়া করবে। যেখানেই থাকে হুজুর যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন। তবু আসেনি ঠুরে বিদায়েরই ক্ষণ, তবু আসেনি ঠুরে বিদায়েরই ক্ষণ।